أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই, করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি যথারীতি কোরআন। ইলিয়াস হুজুর আমার উস্তাদ, আপনি স্টেজে আসেন। আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফ, কাহাফ অর্থ গুহা। কাহাফ অর্থ কি? গুহা। এটা শুধু তাফসির মাহফিল না, আজকে ক্লাস হবে। আল্লাহু আকবার বলুন। এই গুহা নামক একটি সূরা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটির ভেতরে আয়াত সংখ্যা হচ্ছে 110টি, রুকু হচ্ছে 12টি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কার অবস্থা কি ভালো ছিল? হ্যাঁ, মক্কার অবস্থা ছিল খুবই কঠোর, খুবই কঠিন অবস্থা ছিল। কথা বলো ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত এই জিন্দেগিটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করা হয়েছে। জন্ম থেকে শুরু করে 40 বছর পর্যন্ত তার একটি হলো জিন্দেগি, আর 40 বছরের পরে নবুয়াতি জিন্দেগি 13 বছর। এই 13 বছরে যখন আমার নবীজির উপর মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হলো, নাজিল হওয়ার পরে সেই কোরআনুল কারীমের বার্তাটা আমার নবীকে সাল্লাম যখন প্রসার করতে লাগলো, মানুষের দ্বারে দ্বারে, মানুষের কাছে কাছে, আবু জাহিল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার কাছে কিন্তু ভালো লাগে নাই। কথা বলেন, ভালো লেগেছিল? ভালো লেগে নাই। ভালো না লাগাতেই আবু জাহিল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার সবচেয়ে বড় দুশমন হলেন আমার নবী। আমার ভাইরা, নবুয়াত প্রাপ্তের আগে 40 বছর আমার নবী তাদের কাছে ছিল আল আলামিন, তাদের কাছে ছিল শ্রদ্ধার পাত্র, তাদের কাছে ছিল আদরের পাত্র। কিন্তু যখনই আমার নবীজি আল্লাহর কোরআনের দাওয়াত দিতে থাকলেন, তখনই আমার নবীজিকে বলল তারা মিথ্যাবাদী, আমার নবীজিকে বলল জাদুকর। আমার নবীজির কণ্ঠকে রোধ করার জন্য আমার নবীজিকে জেলখানার মধ্যে বন্দি করে রাখলো, সেখানে খেতে দিল না। খেতে না দেওয়ার কারণে আমার নবীজি গাছের লতা পাতা খাওয়ার কারণে ছাগলের পায়খানা যেমন হয়েছিল, ঠিক অনুরূপ পায়খানা আমার নবীজিও করেছিলেন। আমার ভাইরা, তারপরেও তার উপর জুলুম নির্যাতন স্টিমুলার সরানো হয় নাই। শত জুলুম নির্যাতন স্টিমুলার শুধু বিশ্ব নবীজির উপর করেন নাই, তার সাহাবায়ে কেরামদের উপরও করেছেন। সাহাবায়ে কেরামদেরকে গুম করেছেন, নির্যাতনের স্টিমুলার এত পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন, দিবালোকে ইসলামের দাওয়াত দিতে পারে নাই। যেখানে দাওয়াত দিতে গিয়েছিলেন সেখানে জুলুম নির্যাতন স্টিমুলার চলছিল। শত জুলুম নির্যাতন স্টিমুলারের পরেও আমার নবীজি, সাহাবায়ে কেরামরা ঈমান টেকে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সহ সাহাবায়ে কেরামদেরকে হিজরত করতে বললেন। আল্লাহু আকবার বলো। হিজরত করার পরে নবী মদিনায় যাবার পরে আমার নবীজিকে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। রাষ্ট্রপ্রধান হন নাই, তখনও হন নাই। আল্লাহ তাআলা বললেন, হে নবী, মদিনায় চলে গেছেন, মক্কার জমিনে দিবালোকে ইসলামের দাওয়াত দিতে পারেন নাই। আপনার বাদা, আপনার দুশমন ছিল। মদিনার মধ্যে আপনার দুশমন এই মুহূর্তে নাই। উন্মুক্ত পরিবেশে আপনি ইসলামের দাওয়াত দেন, মানুষের ঘরে ঘরে, মানুষের কাছে কাছে ইসলামের দাওয়াত দিয়া মানুষদেরকে ইসলামের ভেতরে প্রবেশ করান। আর মানুষগুলো যখন 99% মুসলমান ইসলামের ভেতরে প্রবেশ করবে, তখন এই মদিনার আপনি রাষ্ট্রপ্রধান হয়ে যাবে। আমার ভাইরা, ঠিক ওই দিকে লক্ষ্য করলে
আমরা দেখতে পারি এই বাংলার জমিনটা 15.5 বছর আমার ভাইরা মাক্কি জীবন ছিল। কথা বলুন ঠিক কিনা? 13টি বছর আমার নবীজির উপর যেমন জুলুম নির্যাতন হয়েছিল, সাহাবায়ে কেরামদের উপর যেমন জুলুম নির্যাতন হয়েছিল, ঠিক 15.5 বছর আমাদের উপর জুলুম নির্যাতন স্টিমুলার যারা এই কোরআনের কথা বলতে গিয়েছে তাদেরকে ধরে ধরে মামলা দেওয়া হয়েছিল। এই কোরআনের কথা যারা বলতেছিল তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল। কোন নেতা কর্মীকে গুম করা হয়েছিল, কোন নেতা কর্মীর খবর পাওয়া যায় নাই। নেতা কর্মীদেরকে ধরে ধরে আয়না ঘরের ভেতরে ঢুকানো হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? শত জুলুম নির্যাতনের স্টিমুলারে পরে আল্লাহ তাআলা 15.5 বছর পরে এই বাংলাদেশকে কোরআনের জন্য আরেকবার স্বাধীন করে দিলেন। আমার ভাইরা, এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদের এখন ভূমিকা। আল্লাহ তাআলা বললেন, এখন তোমাদের কাজ হলো আগামী দিন বাংলার জমিনে যদি তোমরা কোরআন যদি সংবিধান করতে চাও, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে চাও, তাহলে তোমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে মানুষগুলো যখন ইসলামের ভেতরে প্রবেশ করবে তখন এই নির্বাচন দিতে হবে। নির্বাচনের প্রার্থী এমন ব্যক্তি হবে যে মসজিদের মেম্বারে বক্তব্য দিতে পারবে, যে মসজিদের মেম্বারে খুতবা দিতে পারবে, যে মসজিদে ইমামতি করার যোগ্যতা থাকবে। এমন একজন ব্যক্তিকে, আল্লাহওয়ালা ব্যক্তিকেই যদি নির্বাচনে যায়, ওই আল্লাহওয়ালা ব্যক্তিকেই নির্বাচনে জয়যুক্ত করে এই কোরআনকে সংসদ ভবনে পাঠাতে চান কারা কারা? 2 হাত তুলে দেখাই তারা। আলহামদুলিল্লাহ বলুন। চলবে কতক্ষণ? আলহামদুলিল্লাহ বলুন। আমার ভাইরা, আপনাদের সামনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করেছি। এই সূরাটির ভেতরে একটা আমল আছে। এই আমলটা যদি কেউ করতে পারে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তামাম জীবনের গুনাহ খাতাও মাফ করে দিতে পারেন। আল্লাহু আকবার বলুন। সে আমলটাই হলো সূরা কাহাফ শুক্রবারের দিন সকালবেলা অথবা বিকালবেলা অথবা রাতের বেলা কেউ যদি তেলাওয়াত করে, ওই তেলাওয়াতকারীর স্থান থেকে কাবা পর্যন্ত আল্লাহ তাআলার প্রদীপ সেট করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন বান্দী শুক্রবার সকালবেলা অথবা দুপুরবেলা অথবা রাতের বেলা সূরা কাহাফ যদি কেউ তেলাওয়াত করে, ওই তেলাওয়াতকারী ব্যক্তির শুক্রবার থেকে শুরু করে সামনে শুক্রবার পর্যন্ত আমি আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা কাহাফ কেউ যদি শুক্রবার তেলাওয়াত করে সকালবেলা অথবা রাতের বেলা, ওই তেলাওয়াতকারী ব্যক্তির জন্য এ শুক্রবার থেকে শুরু করে সামনে শুক্রবার পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের কাছে 70 জন ফেরেশতা ওই তেলাওয়াতকারী ব্যক্তির জন্য দোয়া কামনা করতেই থাকে। আরো জোরে বলুন। আমার ভাইরা, তাহলে কোরআন পড়া দরকার আছে না? না। সূরা কাহাফ তেলাওয়াত করলে এইগুলো গুণ পাবে। আল্লাহু আকবার, এই ফজিলতগুলো পাবে। সম্মানিত ভাইরা আমার, এমন একটি গুরুত্বপূর্ণ সূরা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 107 নম্বর আয়াতে কারিমার আজকে আলোচ্য বিষয় নির্ধারণ করে দিয়ে দেই। 2টি আমল যারা করতে পারবে আল্লাহর জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। কেউ যদি 2টি আমল করে, 2টি শর্ত পূরণ করে, আল্লাহ ওয়াদা দিলেন ওই 2টি শর্তের কারণে আমি আল্লাহর জান্নাতকে ওই বান্দার ও বান্দির জন্য আমি আল্লাহ মুক্ত করে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলুন। সেই 2টি আমল জানা দরকার আছে না নাই? আমার ভাইরা, 2টি আমল অসংখ্য মানুষ বিভিন্ন দিক থেকে আমার কাছে ফোন দিয়ে বলে, হুজুর
বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। শর্ট আমলে অল্প আমলে জান্নাত যাবার একটু আলোচনা করবেন। কোরআনুল কারীম থিসিস গবেষণা করলাম, রিসার্চ করলাম। রিসার্চ করার পরে দেখলাম অল্প আমলেই জান্নাত যাওয়া যায়। দুইটি শর্ত যারা পূরণ করবে আল্লাহর ওয়াদা হলো তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেবে। আমার ভাইরা, এক নম্বর শর্ত হলো, এক নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে বললেন, নবীজি আপনি একটু বলে দেন এক নাম্বার আমলটার কথা। আল্লাহ তাআলা বিশ্ব নবীজির উপর আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু। আরো জোরে জোরে বলতে হবে। সম্মানিত ভাইরা আমার, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, কার প্রতি ঈমান এনেছে? আল্লাহর প্রতি ঈমান এনেছে। বলুন তো আমরা যারা এখানে এসেছি আমরা সকলেই ঈমান এনেছি কিনা? এনেছি? ধরেন আপনারা সকলেই ঈমান এনেছেন, আসলে আমরা ঈমান আনতে পারি না। আল্লাহ তাআলা বললেন আমার প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে, আমার সার্বভৌমত্বের প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনতে হবে। আমার ভাইরা, আমরা ঈমান আনতে পারি নাই, কারণ আমরা ঈমানদার দাবি করি। আমার বাবা মুসলমান, তার বাবা মুসলমান, তার বাবা মুসলমান, তার বাবা মুসলমান, এই শর্তের জের ধরে আমরা কিন্তু ঈমানদার। কেউ কি কালিমা পড়ে মুসলমান এখানে হয়েছেন? এই কথা বলেন না কেন? কেউ কালিমা পড়ে মুসলমান হই নাই। দাদার দাদা, তার দাদা, তার দাদা মুসলমান, এই জের ধরে আমরা হলাম ঈমানদার। কিন্তু আমার আল্লাহ তাআলা বলছেন ঈমান আনতে। আমার ভাইরা বলুন, ধরেন আপনারা সকলে ঈমানদার, ঈমান আল্লাহর প্রতি আনছেন, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ আছে, উযু ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গেরও কিন্তু কারণ আছে। ঈমান ভঙ্গের কারণ হলো প্রধানত চারটা। কয়টা? প্রধানত চারটা। এই চারটা বিষয় যে মানুষের ভেতরে থাকবে, আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, ওর ঈমান নষ্ট হয়ে গেছে, ওর ঈমান ভেঙে গেছে। আবার নতুন করে তাকে গোসল করে কালিমা পড়ে ঈমান আনতে হবে। শোনা দরকার আছে না নাই? আমার ভাইরা, ঈমান ভঙ্গের কারণ হলো চারটি। এক নম্বর হলো ঈমান ভঙ্গের কারণ হলো শিরক করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। কি করলে ঈমান ভঙ্গ হয়ে যায়? শিরক করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। শিরকটা হলো কি এটা জানা দরকার আছে না নাই? শিরক হলো আল্লাহর সঙ্গে অংশীদার করা। আল্লাহর সঙ্গে কেউ যদি শিরক করে, আমার ভাইরা শরীক করে, সেটা হলো শিরক। আমার ভাইরা, এখানে নেতারা বসে আছে, মনে করে খায়রুল হুজুর হলেন একজন নেতা, তিনি 10 কেজি চাউল দিলেন। এই চাউলটা আমরা নিলাম, নেওয়ার পরে পরের দিন ওই হুজুরের সঙ্গে দেখা হওয়ার পরে বললাম, হুজুর যদি চাউলটা না দিতেন আমার বিবি বাচ্চা পরিবারের জন্য না খেয়ে মারা যেত। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো শিরক। আমার ভাইরা, হুজুরকে বলতে হবে, হুজুর আল্লাহ তাআলা আপনাকে ওসিলা হিসেবে পাঠিয়েছেন। জি, আল্লাহর মেহেরবানিতে আপনি 10 কেজি চাউল দিয়েছিলেন। এই 10 কেজি চাউল পাওয়ার পরে আমার পরিবারে শান্তি ফিরে এসেছে। আমার ভাইরা, তাহলে আল্লাহর সঙ্গে শিরকটা কি? আল্লাহর সঙ্গে অংশীদার করা। বলুন তো বাংলার জমিনে কার আইন চলছে? এই কথা বলেন না কেন? মানুষের আইন চলছে। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলার কথা। আল্লাহর আইন যদি না চলে, মানুষের তৈরি করা আইনগুলো যদি চলে, তাহলে 100% আল্লাহর সঙ্গে শিরক করা। এটা আমার কোনো দলিল নয়। আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেছেন ফাউলাইকা হুমুস সালিমুন। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করবে না, যারা বিচার প্রতিষ্ঠা করবে না, আল্লাহ তাআলা বললেন আমার দলিল অনুযায়ী তারা হলো কাফের। তারা কি? তাহলে কাফের ঈমান থাকলো? আমরা যত ইমানদার দাবি করি, কিন্তু আল্লাহর বিধিবিধান দিয়ে যদি বিচার প্রতিষ্ঠা না করি, আল্লাহর কসম করি বলি আল্লাহর সঙ্গে শিরক করা হয়ে যাওয়ার কারণে আমাদের ইমানটা ভঙ্গ হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। তাহলে শিরক মুক্ত বাংলাদেশ কি করতে চাই কি চাই না? এই শিরক মুক্ত বাংলাদেশ করতে চাই কারা কারা? দু হাত তুলে একবার দেখায়। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই কপালটা কে পাওয়ার অধিকার বলেন তো দেখি? আল্লাহ পাওয়ার অধিকার। এই কপাল দিয়ে একমাত্র সিজদা দেই আল্লাহ তাআলাকে। আমরা সিজদা দেই মাজারে গিয়ে। কথা বলুন ঠিক কিনা? দে বাবা দে, একটা দে বাবা, বলে কি বলে না? দে বাবা দে, পারমিশন দে, গাঁজা খাই। কথা বলে। তাহলে আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। শিরক কেউ করলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। এক নম্বর সত্য হলো শিরক করা যাবে না, শিরক করলে ঈমান ভঙ্গ হয়ে যাবে। দুই নম্বর হলো ঈমান ভঙ্গের কারণ, দুই নম্বর কারণ হলো কুফরি করা। কি করা? এই কথা বলেন না কেন? ঈমান ভঙ্গের দুই নম্বর কারণ হলো কুফরি করা, আল্লাহর সঙ্গে কুফরি করা। বা থেকে শুরু করে চিন পর্যন্ত গোটা কুরআনুল কারীমের বিধি বিধান সঠিকভাবে বাস্তবে রূপান্তরিত করা, নিজেকে আমল করা। এই গোটা কুরআনুল কারীমের বিধি বিধান দিয়ে যদি জীবন পরিচালনা করেন, জীবন গঠন করেন, তাহলে আল্লাহর পাক্কা ঈমানদার হয়ে যাবেন। আর কিছু অংশ মানবেন, আর কিছু অংশ মানবেন না, 100% আল্লাহর সঙ্গে কুফরি হয়ে যাবে। কথা বলে। আমার ভাইরা, কুফরি দিয়া সমাজ রাষ্ট্র ভরা ছিল। আগামী গত দিনগুলোতে আমরা মাহফিল করতে গিয়েছি। হুজুর দিনকাল খারাপ, বোঝেন তো হুজুর, এইটা বাদ দেবেন, বাদ দিয়ে আলোচনা করব। কথা বলেন। আমি এক নেতাকে বলতেছিলাম, ওই নেতা সাহেব, আপনার প্রধানমন্ত্রীর ভয়, আপনার প্রধানমন্ত্রীর ভয়, এমপির ভয়ে আমাকে নিষেধ করলেন, এটা বলা যাবে না, কিন্তু আমার ভয় হলো তো সেই মহামনিবের। যদি কোরআনের একটি শব্দ, একটি অক্ষর যদি মিজানুর রহমান চাঁদি গোপন রেখে বক্তব্য দেয়, তাহলে আল্লাহর সঙ্গে কুফরি করবে। তাহলে যদি আমি কুফরি করি, তাহলে ধরা খাবো কার কাছে? তোদের ক্ষমতা হলো আমাকে নিয়ে যা জেলে রাখবা। কথা বলুন ঠিক কিনা? জেল তো খেটেছি, আরো খাটতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি। বাংলাদেশের তাগুতকে স্থান দিতে আমরা রাজি না। আগামী দিন তাগুত মুক্ত সমাজ গঠন করতে হবে। গত পরশুদিন মিজানুর রহমান আল আজহারীর মাহফিল হয়েছে কক্সবাজারে। এ পর্যন্ত কোন মিডিয়া, এ পর্যন্ত কোন মানুষ কত লোক হয়েছে এটার হিসাব দিতে পারে না। আল্লাহু আকবার বলুন। আমি বললাম মিজানুর রহমান আল আজহারীর এত লোকের সমাগম হয়েছে, যদি কোরআনের পাখি আল্লামা সাইদি এই মুহূর্তে যদি থাকতো, বাংলার জমিনে একটা মাঠ খুঁজে পাওয়া যাইত না তার মাহফিল করার জন্য। আমার ভাইরা, গত পরশুদিন এক প্রশাসন ডাইরেক্ট বলেছে, আমি জীবনের চাকরিরত বয়সে কোন নেতা কর্মীর জনসভায় এত লোক দেখি নাই। অতএব সে বলেছিল, মানুষদেরকে গোপন রেখেছিল,
মানুষকে প্রকাশ করতে দেয় নাই। আজ প্রকাশ হয়ে গেল বাংলাদেশের মানুষগুলো ইসলাম প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন তার প্রমাণ দেখা দরকার আছে না নাই? হ্যাঁ, সিগারেট, চাপ, টাকা, গোপন পয়সা চলবেন। চাকে লাত্তি মেরে ফেলে দিতে হবে, সিগারেটকে ফেলে দিতে হবে, টাকাকে ফেলে দিয়া আগামী দিন বাংলার জমিনে একজন সুদক্ষ সুনাগরিক হয়ে আমাদের এই টিপটা জায়গা মতন আমরা দিতে চাই তাগুত মুক্ত, কুফরি মুক্ত সমাজ তৈরি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে 2 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো কুফরি করা। 3 নম্বর ঈমান ভঙ্গের হলো কারণ হলো সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। নিজে সুদ খায়, অন্যকে সুদ খাওয়ার আদেশ দেয়। আমার ভাইরা, সুদ যিনি খায়, সুদ যিনি গৃহীতা করে, গ্রহণ করে, আমার ভাইরা উভয় হলো অপরাধী। 3 নম্বর কারণ হলো ঈমান ভঙ্গের কারণ হলো সুদ খাওয়া। সুদ খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন সুদ মুক্ত সমাজ রাষ্ট্র গঠন করা দরকার আছে না নাই? আমার ভাইরা, 4 নম্বর কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়। 4 নম্বর ভঙ্গের কারণ হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। আসলে ইনশাআল্লাহ। আল্লাহ আকবার বলুন। আমার ভাইরা, 4 নম্বর কারণে হলো ঈমান ভঙ্গের কারণ হলো হারাম খাওয়া। হারাম খাওয়া যাবে নাকি? আমার ভাইরা, হারাম সমাজ থেকে উৎখাত করার জন্য আগামী দিন ঈমানকে এত টুকুর করতে হবে, ঈমানকে এত বলিয়ন করতে হবে। সুদ মুক্ত সমাজ, হারাম মুক্ত সমাজ, ঘুষ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য আগামী দিন স্লোগান দিতে হবে। কি হবে না? হবে কি হবে না? আমার ভাইরা, যাদের ভেতরে 4টা আমল আছে, এই 4টা আমল থাকার কারণে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে, ঈমান থাকবে না। এখন বলতে পারেন, হুজুর আমার 4টা আমলে আছে, আমি 4টার ভেতরে নাই। সুদও খাই না, ঘুষও খাই না, শিরকও করি না, হারামও খাই না, কুফরিও করি না, আমি এর ভেতরে নাই, আমি পাক্কাই ইমানদার। এবার ওই পাক্কাই ইমানদারের বৈশিষ্ট্যগুলো কি হবে জানা দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এবার ওই সব পাক্কা ইমানদারের কাজ কি, বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে চমৎকার করে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। আল্লাহু আকবার বলুন। ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, 1 নম্বর মুমিন যারা ইমানদার হবে তাদের কোয়ালিটি হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ও রাসূলিহি রাসূলদের প্রতি ঈমান আনবে, সুম্মা লাম ইয়ারতাবু তাতে কোনো সন্দেহের অবকাশ করা কি, সন্দেহের অবকাশ করা যাবে না। আমার ভাইরা, যারা পাক্কা ইমানদার হবে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, নবীর প্রতি ঈমান আনবে, সার্বভৌমত্বের প্রতি ঈমান আনবে, নবী রাসূলদের প্রতি ঈমান আনবে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনবে। এতে কোনো সন্দেহের অবকাশ করা যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বা থেকে শুরু করে সিন পর্যন্ত গোটা কোরআনুল কারীমের সমস্ত বিধিবিধান এক বাক্যে এক চাত্তা যারা পাক্কা ইমানদার হবে মেনে নেবে। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাহাদু
বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানদারদের গুণ হবে তাদের জান মাল দিয়া তারা ইসলামী আন্দোলন করবে। আল্লাহু আকবার বলো। তাদের জান মাল দিয়ে ইসলামী আন্দোলন করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তাদের জান মাল কুরবানি দেবে। এটা সবচেয়ে বড় ফরজের বড় ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কবরে গিয়ে প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা। এটা হলো রাজনৈতিক প্রশ্ন। কথা বলেন, কবরে তিনটা প্রথম রাজনৈতিক প্রশ্ন হবে। কয়টা? এই কয়টা? তিনটা রাজনৈতিক প্রশ্ন হবে। এক নাম্বার রাজনৈতিক প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? তুমি কোন রবের গোলামি করেছো, কোন রবের দাসত্ব করেছো, কোন রবের আইন মেনেছো, কোন রবের বিধান মেনেছো? এটা রাজনৈতিক প্রশ্ন কিনা? ওখানে নামাজের প্রশ্ন আছে, হজের প্রশ্ন, যাকাতের প্রশ্ন, কোনো কিছু নাই। সর্বপ্রথম হলো মান রব্বুকা, তোমার রব কে? কোন রবের গোলামি করেছো, কোন রবের আইন মেনেছো? তুমি তো দুনিয়ার জমিনে লেনিন কার্ল মার্কসের আইন মেনেছো। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, বলেন হুজুর রাজনীতি করা যাবে না? কবরের প্রথম প্রশ্ন হলো রাজনৈতিক প্রশ্ন। আল্লাহু আকবার। মান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার লিডারকে, কোন নবীর আদর্শ মেনেছো, কোন নেতার আদর্শ মেনেছো, কোন নেতার বৈশিষ্ট্যগুলো মেনেছো? আমার ভাইরা দুনিয়ার জমিনে বলেন তো আল্লাহ রাসূলের আদর্শ বাদ দিয়া অন্য কোন দলের নেতার আদর্শ মানে কি মানে না? এমন নেতা কর্মী আছে না ভাই? তাহলে দুই নাম্বার প্রশ্ন রাজনৈতিক হলো কি না? এই বলেন কোরআনে রাজনীতি আছে না নয়? কবরে গিয়ে রাজনৈতিক প্রশ্ন কিভাবে বলেন কোরআন রাজনৈতিক নয়? যারা বলে এরা হলো মনে করে আমি পিতৃহীন সন্তান। কথা বলুন ঠিক কিনা? কোরআন রিসার্চ গবেষণা করুন, কাজে লাগবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদের জান মাল দিয়ে ইসলামী আন্দোলন করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চিন্তা চেতনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হুমুস সাদিকুন। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যারা জান মাল দিয়ে ইসলামী আন্দোলন করবে, এই সব আন্দোলনকারী ব্যক্তিরা কখনো তারা মিথ্যা কথা বলবে না, তারা সত্যবাদী। আরো জোরে বলুন। সত্যবাদীর দলে থাকতে চাই, সত্য নেতার আদর্শকে প্রতিষ্ঠা করতে চাই। আমার ভাইরা, সব নেতার পথ ছাড়ো, বিশ্ব নবীজির পথ ধরো। আগামী দিন স্লোগান দিতে হবে, কোন নেতার আদর্শ চলবে না, সব নেতার আদর্শকে কবর দিয়া আল্লাহ নবীজির আদর্শ বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জেল খাটতে হয়, তবু রাজি আছি। আল্লাহর আদর্শকে, নবীর আদর্শকে আমরা বিলীন করে দিতে রাজি নাই। কারা কারা দু হাত তুলে দেখাই তারা। সম্মানিত ভাইয়ের আমার, কেমন ঈমান আনতে হবে? চমৎকার একটা হাদিস বলে দিয়ে দেয়, তাফসীর করলাম। একটু যদি হাদিসের কিছু ঘটনা এবারত যদি না বলি তাহলে অপরিপূর্ণতা থেকে যায়। আমার ভাইরা, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারা যাওয়ার পরে প্রথম খলিফা কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় আমার ভাইরা ইয়ামামার গোত্র থেকে আমার ভাইরা একজন কি হলেন? জালিম সরকার হলেন। ওই জালিম সরকারের নাম ছিল মুসাআলামা। এই মুসাআলামা, তার গোত্রের মধ্যে এত পরিমাণ লোক ছিল, এই মুসাআলামা তার গোষ্ঠীর মধ্যে, তার গোত্রের মধ্যে 40,000 লোক ছিল। এই 40,000 লোক সহ ইসলামকে ত্যাগ করে ফেললে। আমার ভাইরা, ত্যাগ যখন করে ফেললেন মুসাআলামা, এই 40,000 সৈন্যদেরকে
যুদ্ধ শিখালো, তাদেরকে কিভাবে যুদ্ধ করতে হবে, কিভাবে ইসলামকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে বিদায় দিতে হবে, এমন প্রশিক্ষণ দিতে থাকলেন। এমনভাবে তারা সুন্দরভাবে ট্রেনিং শিখলো, তাদের আওতায় ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য বাংলা জমিনে 15.5 বছর তাদেরকে ট্রেনিং দিয়েছিল তাদের নেতা কর্মীদের হাতে। এই বাংলা জমিন থেকে ইসলামকে বিদায় করার জন্য ঠাস ঠাস ঠাস। কথা বলেন, কথা বলেন। লীগদের হাতে ছিল পিস্তল, ওদের হাতে ছিল লাঠি, ওদের হাতে ছিল বৈঠক। কথা বলুন ঠিক কিনা? আজ তোরা গেলি কোথায়? কোন নেতার আদর্শ তোমরা মেনেছ? যেই নেতার আদর্শ মেনেছ সেই মা তো তোমাদেরকে ইতিম করে গেল। কেমন মা তোমাদের? কথা বলেন ঠিক কিনা? যে মা সন্তানের মহব্বত বোঝে না, যে মা সন্তানের আদর বোঝে না, সে মার আদর্শকে লাত্তি মারা দরকার। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? সমস্ত সন্তানদেরকে বাংলার জমিনে বিপদে ফেলে মামুর বাড়িতে যায় স্থান নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব খুনিদের বিচার হবে বুবু আনায় আনায়, তোমার বিচার হবে বুবু 16 আনা। কথা বলেন, কথা বলেন। বাংলার জমিনে কোরআন দিয়া রাষ্ট্র যেদিন পরিচালনা হবে, কোরআন যেদিন সংবিধান হবে, তুমি যদি 70 গজ মাটির নিচে থাকো, 70 গজ মাটির নিচ থেকে বাহির করে নিয়ে আসিয়ে আল্লামা সাইদির হত্যাকারীর বিচার করব। আমার বেড়া স্বপ্ন চত্বরের রক্তের রাহাজারি, রুহুদের রাহাজারি কান্না চলছে। কথা বলুন ঠিক কিনা? পিলখানার হত্যাকারী আমার ভাইরা জালিম জুলুম যেভাবে আমাদের উপর অত্যাচার চালিয়েছে, বড় খুনি বুবুকে এর জবাব দিতে হবে। আল্লামা সাইদির হত্যাকারীর বিচার বাংলার জমিনের দিবালোকে হোক। আমার ভাইরা কাদের মোল্লার হত্যাকারীদের বিচার বাংলার জমিনে হবে দিবালোকে। কারা কারা চান দুহাত তোলা আল্লাহর দরবারে দেখা। আলহামদুলিল্লাহ, বসুন। আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম মুসাইলামা সে একজন ভণ্ড নবী হিসাবে দাবি করল। তার গোত্রের 40,000 লোকদেরকে নিয়ে মদিনা ঘিরাও করে ফেললেন। আম্মান থেকে আমার ভাইরা আম্মারের 2 নাম্বার সন্তান ছিল হাবিব বিন জাহিদ। জাহিদ মদিনায় প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার ভাইরা মুসাইলামার লোকজন তাকে ধরে ফেললো। ধরে ফেলে তাকে গ্রেফতার করে মুসাইলামার কাছে হাজির করলেন। হাজির করার পরে মুসাইলামা ডাক দিয়ে বলতেছে, হাবিব বিন জাহিদ, তুমি যদি আমাকে এই মুহূর্তে নবী হিসাবে যদি মেনে না নাও, তাহলে কিন্তু তোমার পরিণতি খারাপ হয়ে যাবে। আমার ভাইরা হাবিব বিন জাহিদ বললেন, মুসাইলামা, আমি বুঝতে পেরেছি তুমি নবী নও, তুমি হলো ভণ্ড। কথা বলেন, কথা বলেন। আমি তোমার প্রতি মানবো না, তোমাকে আমি থুতে দেই, তোমার আদর্শকে আমি লাত্তি মারি। আল্লাহু আকবার বলো। কেমন ইমানদার ছিলেন জাহিদ বিন হাবিবকে। আমার ভাইরা 2 হাত বাঁধল। 2 হাত বাঁধার পরে মুসাইলামা আবার ডাক দিয়া বললেন, তুমি কি ইসলাম ত্যাগ করবা কি করবা না? আমাকে তুমি নবী হিসাবে মানবা কি মানবা না? বললেন, না না না। আমার ভাইরা জাহিদ বিন হাবিব একটা জীবন্ত মানুষকে দাঁড় করে রেখে, জাহিদ বিন হাবিবের আমার ভাইরা ঈমানকে ওরা কেড়ে নেওয়ার কারণে, ঈমান না ছাড়ার কারণে জাহিদ বিন হাবিবের জীবন্ত মানুষের হাত শরীর থেকে হাত একটা কেটে নিল। আল্লাহু আকবার বল। জাহিদ বিন হাবিবকে ডাক দিয়ে বলে, জাহিদ বিন হাবিব, তুমি এখনো সময় আছে, তোমাকে আমরা চিকিৎসা করব। একটা হাত নাই, তাতে কি হয়েছে?
একটা হাত চলে গেছে, চিকিৎসা করলে তো আর একটা হাত আছে। তোমাকে চাকরি দেওয়া হবে, তোমাকে টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে। যায়েদ বিন হাবিব কেমন ইমানদার ছিলেন, কেমন ইমান এনেছেন, বলছেন আমার জীবনটাকে তোমরা টুকরো টুকরো করতে পারো। যায়েদ বিন হাবিবের ইসলামের মালা পড়েছে, ইসলামের মালা তোমরা খুলতে পারবা না। আরো জোরে জোরে বলুন। আমার ভাইরা, যায়েদ বিন হাবিব অ্যানসার দেওয়ার জন্য আর একটা হাত জীবন্ত মানুষের শরীর থেকে কেটে দিল। কেটে নেওয়ার পর শরীর থেকে রক্ত খনন হচ্ছে, বেহুশ হয়ে গেলেন। এভাবে যায়েদ বিন হাবিবের আমার ভাইয়ের অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরো টুকরো করে ফেললেন। তারপরে যায়েদ বিন হাবিব এক বিন্দু পরিমাণ ইমান থেকে দূরে সরে যায় নাই। ইমানের পুট্টি অবিচল থেকে সে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, শহীদের মর্যাদা সে পেয়েছে। আমার ভাইরা, হাবিব বিন জাহিদের মতন আমরা হওয়া দরকার আছে না নাই? আমাদেরকে হওয়া দরকার আছে না নাই? যায়েদ বিন হাবিব যেমন করে ঈমান এনেছিল, ঈমান থেকে ধরে জীবন দিতে রাজি হয়েছিলেন, ঠিক তার প্রমাণ দেওয়া দেখা যায় বাংলার জমিনে ঈমানদার কারা ছিল। আল্লামা সাইদিকে এত অফার দেওয়ার পরেও সে কোনো অফার গ্রহণ করেন নাই। হাবিব বিন জাহিদের মতন ঈমান টিকে রাখার কারণে তার শরীরে বিষ প্রয়োগ করে দিয়া তাকে শহীদ করা হয়েছে। হাবিব বিন জাহিদের মতন আমাদেরকে ঈমান আনতে হবে কি হবে না? আমার ভাইরা, যায়েদ বিন হাবিব শহীদ হয়ে গেলেন। শহীদের খবরটা তার মা আম্মারা শুনতে পেলেন। শোনার পরে মা একটা আবারের জন্য চোখের পানি না ফেলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি বড় খুশি হয়েছি, আমার সন্তান ইসলামের জন্য, ঈমান টিকে রাখার জন্য সে জীবন দিয়েছে। আল্লাহ তাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। আমার ভাইরা, এবার তামান্না জন্মে গেল। হযরতে আম্মারা বললেন, আল্লাহ মদিনার খলিফা আবু বকরের কাছে তাড়াতাড়ি এই কথাটা আল্লাহ তুমি পৌঁছাই দাও। আমি মুসালামাকে না মেরে আল্লাহ তুমি আমার মৃত্যু করিও না। বাংলার জমিনের নাস্তিকদেরকে আমরা যেন বাংলাদেশ থেকে না হটা পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দান করেন না। এই কথা বলেন না কেন? আল্লাহ যেন সে পর্যন্ত আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে। সকলে বলেন আমিন। আমার ভাইরা, মুসালামা জুলুম নির্যাতন স্টিমুলার যখন চালাতে থাকলেন, এই খবরটা হযরতে আবু বকর সিদ্দিকের কাছে যখন চলে গেল, সিদ্দিকের কাছে যাবার পর হযরতে আবু বকর সিদ্দিক এবার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর সমস্ত সাহাবারা চলে আসলেন। চলে আসার পরে খালিদ বিন ওয়ালিদকে ডাক দিয়ে বললেন, খালিদ বিন ওয়ালিদ তুমি 4000 সৈন্য নাও। এই 4000 সৈন্য নিয়ে ইয়ামার উদ্দেশ্যে তুমি রওনা করো। ইয়ামার উদ্দেশ্যে রওনা করো। মুসালামার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। আরো জোরে বলুন। আমার ভাইরা, এবার খালিদ বিন ওয়ালিদ 4000 সৈন্যর টিম নিয়ে যখন পথ অতিক্রম করতেছিলেন, হযরতে আম্মারা বয়বৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ, চলতে পারে না এমন একজন মহিলা তার সন্তানের হত্যাকারীর প্রতিবাদ নেওয়ার জন্য 4000 সৈন্যের সঙ্গে নিজেও একত্রিত হয়ে চলে গেলেন। আমার নবীজি বলেছেন, আমি যতগুলো যুদ্ধে গিয়েছিলাম সমস্ত যুদ্ধের ময়দানে আমি যেদিকে তাকিয়েছি সেদিকে আম্মারা ছিল। আল্লাহু আকবার বলুন। এমন মা ঘরে ঘরে দরকার আছে না নাই? এই মা যদি বাংলার জমিনে ঘরে ঘরে হয়, তাহলে প্রতিটা সন্তান ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হবে। আল্লাহু আকবার বলুন। এমন মা আল্লাহ তুমি বাংলার জমিনে ঘরে ঘরে তৈরি করে দাও। কিন্তু আমাদের বাংলার জমিনে মারা এমন সন্তান জন্ম দেয়, আমার ভাইরা ডিস্কো গান নিয়ে ব্যস্ত। কথা বলুন ঠিক কি? কথা বলেন। পিকনিক হয়, এই যে ডিস্কো গান, আমার ভাইরা অশ্লীল গান দিয়া মানুষের ঘুম নামাজ পর্যন্ত হারাম করে দাও। এ যুবকরা, আমার কলিজার টুকরারা,
পিকনিক খাও বাধা নয়, পিকনিক তোমরা খাও, কিন্তু পিকনিকের ওখানে মাইক চলবে আল্লামা সাঈদীর ক্যাসেট। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? গান বাজনা মদ জুয়াকে লাত্তি মেরে ফেলে দিয়া বাংলা জমিনে শুধু আল্লাহ কোরআনের স্লোগান তুলতে চাই। ও যুবকরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের থেকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, সব কিছু ত্যাগ করতে হবে। আমার ভাইরা গান ফেসবুকে না ছেড়ে ওয়াজগুলো ছেড়ে দেবেন। আরো জোরে বলুন, কোরআন তেলাওয়াত ছেড়ে দেবেন। আপনার আইডিতে যারা কোরআন তেলাওয়াত শুনবে, আপনার আইডি থেকে যারা একটা জ্ঞান অর্জন করবে, এটা সদকায়ে জারিয়া। আরো জোরে বলুন। সম্মানিত ভাইরা আমার, খালিদ বিন ওয়ালিদ 4000 সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হলেন। মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে হযরতে আম্মারা, আমার ভাইরা, মুসাইলামাকে মারার জন্য সামনে গেলেন। মুসাইলামার হাত কেটে গেল, মাথার মধ্যে আত্মজোড়ে আঘাত করেছে। সেই আঘাতের তাড়নায় 1 বছর যদি চিকিৎসা করা হতো, তারপরে সে সুস্থ হতো না। এমন আঘাত প্রাপ্ত, ফেটে গিয়েছে, গোটা শরীর থেকে রক্ত ঝরছে। তারপরও পিছপা হলেন না, হতাশ হলেন না। এই শক্তি নেয়া, এই চেহারা নেয়া, রক্ত মাখা অবস্থায় আমার মুসাইলামা কাযযাবকে হত্যা করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইসলামকে টিকে রাখার জন্য, ইসলামকে সংবিধান করার জন্য যদি আগামী দিন আমার বাতিলের সঙ্গে মোকাবেলা করা লাগে, যুদ্ধ করা লাগে, সংগ্রাম করা লাগে, মা বোনদেরকে বলছি, যদি সংগ্রাম করা লাগে, জিহাদ করা লাগে, আম্মারার মতন বাঁচার থেকে বাইর হতে হবে। বাতিলের মোকাবেলা করার জন্য ময়দানে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। ময়দান থেকে পিছপা হব না। কোরআনকে সংবিধানে না নেওয়া পর্যন্ত কারা কারা তৈরি আছেন? 2 হাত তুলে মহামনিবের দরবারে দেখা। আলহামদুলিল্লাহ বলো, কিন্তু কি করে বলবো? আমাদের আদর্শ, আমাদের চরিত্র তো কেড়ে নিয়েছে কারা? ওই ইন্ডিয়া কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাথাগুলো তো ওরা কিনে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ওদের চরিত্র, ওদের আদর্শকে লালিত করত, ওদের চ্যানেলগুলো বাংলাদেশে প্রচার করেছিল। কথা বলেন ঠিক কিনা? সমস্ত চ্যানেলগুলোকে লাত্তি মেরে ফেলে দিয়া আবার নতুন করে ইসলামী চ্যানেল খুলতে হবে। কথা বলেন, কথা বলেন। আমরা সকলকে তো ছাগলকে চিনি, চিনিকে চিনি না। কে ছাগলকে চেনে না এমন কোনো ব্যক্তি আছে? ছাগলকে কেউ না চিনার ব্যক্তি নেই, সবাই চেনে। এই ছাগলকে যখন ঘর থেকে বাইর করবেন, বাইর করার সময় সে কিন্তু একটা দরজার মধ্যে কোটা কষি ব্রেক দেয়, দেয় কি দেয় না? কষি ব্রেক দেয়। ব্রেক দিয়া ওর মালিকের দিকে তাকায়, ওর মালিক কোন দিকে নিয়ে যাচ্ছে। ও চিন্তা করতেছে আমাকে কি জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, না ঘাস খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এইভাবে তাকাচ্ছে চোখ বড় বড় করে। তারপরে দেখতেছে তার মালিকের মনটা একটু নমনীয় ভাব। আল্লাহু আকবার বলুন। ছাগল ব্রেকটা ছেড়ে দেওয়া সামনে আরো কিছু দূর দেয়, যে আবার একটা ব্রেক ধরে কি ধরে না, এটা কালকে প্রমাণ করবেন। ব্রেক ধরার পর আমার ভাই তার মন্তব্য বুঝলো কোন দিকে নিয়ে যাচ্ছে। ওটা বুঝার পর ব্রেক ছেড়ে দিয়ে সামনের দিকে যে আর একবার হালকা ব্রেক ধরে, 3বার ব্রেক ধরে। ব্রেক ধরার পরে দেখতেছে না আমাকে জবাই করার জন্য না, আমাকে ঘাস খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা ছাগল তার মালিকের মন বুঝার জন্য 3বার ব্রেক দিল। কথা বলুন ঠিক কিনা? আর আমরা মুসলমানের ঘরে সন্তান হওয়ার পরে কোন নেতার পিছনে ছুটছি, একটা বারো ব্রেক দিয়া দেখলাম না আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে না জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এটাও বুঝলাম না। এরা ছাগলের চাইতে নিকৃষ্ট। এই কথা বলেন না কেন? আমার ভাইরা, এমন ইমান আনতে হবে, আম্মার মতন ইমান আনতে হবে।
খালিদ বিন ওয়ালিদের মতন ঈমান আনতে হবে, হাবিব বিন জাহিদের মতন ঈমান আনতে হবে। এই ঈমান যদি আনি, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে ওয়াদা দিয়ে দিলেন সূরা তাওবার 11 নম্বর আয়াতে। সকলে আমার সাথে পড়তে পারলে পড়ুন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলুন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই যারা ঈমানদার, পাক্কা ঈমানদার, খালিদ বিন ওয়ালিদের মতন হবে, হাবিব বিন জাহিদের মতন, এই সব ঈমানদারদের জন্য আমি আল্লাহ তাদের জান মালকে খরিদ করে নিয়ে আমার আল্লাহর জান্নাতকে আমি আল্লাহ তাদের কাছে বিক্রি করে দিলাম। আল্লাহর জান্নাত খরিদ করা দরকার আছে না নাই? আল্লাহর জান্নাত যদি দুনিয়ায় যদি খরিদ করতে না পারি, আমার ভাইরা কোরআন যদি করতে না পারি, কবরটা আমাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাদের জান মাল দিয়া আল্লাহ রাস্তায় ইসলামী আন্দোলন করে, সংগ্রাম করে, ঈমানকে টেকে রাখে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য অবিরাম সে কাজ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা যুদ্ধ করে, তারা মারে এবং তেনারাও মারা যায়। যারা যারা মোকাবেলা করতে যায়, তারা যারা মারা যায়, আল্লাহ তাদেরকে শহীদের দরজা দান করে দিয়ে দেয়। ওই শহীদ, যে শহীদকে আল্লাহ তাআলা নিজেই মেহমানদারি করেন, তাহলে আল্লাহ তাআলার মেহমানদারিতে আমরা রাজি থাকবো কারা কারা? আল্লাহর মেহমানদারিতে ফলমূল খাবো কারা কারা? ওই জান্নাতের ভেতরে হুর নেব কারা কারা? এই দুনিয়ার বুকে ঈমান টেকে রেখে আল্লাহর কাছে বিক্রি করে জান্নাত খরিদ করতে চাই কারা কারা? একবার হাত তুলে নারা দেই তারা। আল্লাহ, ও আল্লাহ, তুমি কবুল করো। আল্লাহ, আমার যুবক, আনাল, বৃদ্ধ সকলে আল্লাহ তোমার জান্নাতকে খরিদ করতে চায়। আজ থেকে আমরা পাক্কা ঈমানদার হতে চাই। কথা বলেন, কথা বলেন। আমরা শিরক, বলেন আমরা শিরক, আমরা কুফরি, সুদ, হারাম ছেড়ে দিয়ে বাংলাদেশকে একটা কোরআনী রাষ্ট্র কায়েম করতে চাই। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। এই 1 নাম্বার ঈমানদারের শর্ত হলো এইটা। এবার 2 নাম্বারটা বলবো। আমার ভাইরা, 2 নাম্বার আমলটা হলো, আল্লাহ তাআলা বললেন 2 নাম্বার আমলটা যারা করবে তারা আমার জান্নাত পাবে। কোন জান্নাত পাবে? সেই জান্নাত থেকে বাইর হতে চাবে না, সেই জান্নাতের দিকে একটু অগ্রসর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে 2 নম্বর আমলটার কথা বললেন, ওয়া আমিলুস সালিহাত। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে হবে। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, এইটা হলো জটিল প্রশ্ন। 1 নাম্বারটা কিন্তু একটু সহজ, 2 নাম্বার পয়েন্টটা খুব কঠিন। আল্লাহু আকবার বলুন। 2 নাম্বারটা কেমন কঠিন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরে ইবনে কাবিরের মধ্যে পড়েছি, তাফসীরে জালালাইন পড়েছি, তাফসীরে মারিফুল কোরআন পড়েছি,
তাফসীর ইবনে কাসির পড়ে যেটা ঘটনা পেয়েছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৎ কাজের আদেশ দিতেন, মানুষদেরকে নামাজের কথা বলতেন, হজের কথা বলতেন, যাকাতের কথা বলতেন, আমার নবীজিকে কেউ অপছন্দ করত না, বরং আমার নবীজিকে সকলে আদর করত। আমার নবীজিকে বলতো সত্যবাদী আল আলামিন। আমার নবীজির বিরুদ্ধে কেউ কোনো কথা বলতো না। নবীজির বিরুদ্ধে কথা বললে আবু জেহেলও কিন্তু ওকসাইজ করেছে, এই আমার ভাতিজার বিরুদ্ধে কথা কইস, আমার ভাতিজা খুব ভালো কথা বলে। আমার ভাইরা, এই আবু জাহিল নবীকে যারা খারাপ বলছিল, নবীর বিরুদ্ধে যারা কথা বলছিল, তাদেরকে আঘাত করেছিল, তাদেরকে মারপিট করেছিল, কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা যখন শুধু বললেন সমাজ থেকে অন্যায় দুর্বৃত্ত হবে, সমাজ থেকে আল্লাহ মানুষের তৈরি করা বিধি বিধান উৎখাত করে দেয়া, আল্লাহ জমিনে